টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা হবে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। জানাজার পর ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছেলে নীরব, নার্গিসের বেআইন দোলা বেগম, সুলতান মাহমুদ, তার চাচাতো বোন রিফারিসা। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গতরাতে ঈদের ছুটি শেষে বাসে করে ঢাকা ফিরছিলেন তারা। টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। কিছু বুঝে ওঠার আগে ট্রেনে কাটা পড়েন 5 জন। এনারা হলো 2 বিয়ান ছিল। এই 4 দিন আগে তার মেয়ে বিয়ে দিয়েছে। গার্মেন্টসে চাকরি করে, সেই চাকরির উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। ইয়াল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই এখন লাউন ধাউন হচ্ছে, এখন বাদ জোহর পর হলো মাটি হবে। নিহতদের গ্রামের বাড়ি আছেন আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। পলাশ, বাদ জোহর নিহতদের জানাজা হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যে নিশ্চয়ই সকল প্রস্তুতি সম্পন্ন, একটু জানাবেন সেখানকার অবস্থা। ইতিমধ্যে এই মরদেহ পৌঁছার পরে ছিল সেটি শেষ হওয়ার পরে আসলে 5 জনের মরদেহ ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে মা নার্গিস বেগম তার 12 বছরের যে শিশু সন্তান নীরবের মরদেহ কিন্তু দাফন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে নিজ নিজ বাড়িতে যে তাদের জানাজা নামাজ হয় সেটি অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে এই 5টি পরিবারের যে না ফেরার দেশে চলে গেলেন তাদের আসলে মরদেহ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই পরিবারগুলোর সহায়তার বিষয়ে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি শহীদুল ইসলাম শিকন রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইছিলাম তিনি এসেছিলেন পরিবারগুলোর খোঁজ নিতে। কী ধরনের সহায়তা করছেন এই পরিবারগুলো বা এই পরিবারগুলোর ভবিষ্যতে কী ধরনের সহায়তা করবেন আপনারা বলে উদ্যোগ নিচ্ছেন? এই লোকগুলো সবগুলো আমার ইউনিয়নের লোক। এই লোকগুলো খুব হতদরিদ্র, এনারা টাঙ্গাইলে গার্মেন্টসের চাকরি করে। তো এখন আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। তো এখন সরকারিভাবে একটা অনুদান দেওয়া হবে এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা যাতে এই পরিবারগুলো আগামীতে মানে করে খেতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, এই জন্য আমাদের ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আমরা একটা সাহায্য করার চিন্তা ভাবনা করছি আর কি। আসলে শুনছিলাম যে স্থানীয় ইউপি চেয়ারম্যান তিনি সার্বিকভাবে এই পরিবারগুলো সহায়তার আশ্বাস দিয়েছেন। আপনাকে তাদের রয়েছে সংসার কিভাবে চলবে সেটি নিয়ে আমরা শুনছিলাম স্থানীয় চেয়ারম্যান সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন, সেটি জানাচ্ছিলেন সহকর্মী পলাশ।